বেশ কয়েক বছর হয়ে গেল সুজাতা তার মেয়ে পুঁটিকে নিয়ে এই গ্রামে এসেছে। এক দুর্ঘটনায় সে তার স্বামীকে হারায়, সঙ্গে তার চোখগুলোও চলে যায়। তাই এখন টানা টানা চোখগুলো তাকে দেখতে সুন্দর লাগলেও তার কোনো কাজে আসে না। সুজাতাও চোখ ছাড়াই বেশ থাকতে অভ্যস্ত হয়ে গেছে। চোখ নেই তো কি হয়েছে, তার কান দুটো খুব প্রখর, যে কোনো শব্দ শুনেই বুঝে ফেলতে পারে সেটা কোন দিক থেকে আসছে, কে ডাকছে। তাই তার কোনো কাজ করতেই আর কোনো অসুবিধা হয় না। সুজাতা 5 বাড়ি কাজ করে সংসার চালায়। এখন সে কাজেই চলেছে। পথে খেন্তির সাথে তার দেখা। দজ্জাল বউ বলে খেন্তির পাড়ায় নাম আছে, তাই ওর থেকে সবাই একটু সাবধানে থাকে। ও সুজাতা দি, চললে কোথায় গো? এখন কি দাশুবাবুদের বাড়ি না শীতল কাকাদের বাড়ি? এই রে, খেন্তির সাথে দেখা, সাবধানে থাকতে হবে। কোথায় কি মতলবিটে ঘুরে বলা যায় না, গুণে তো ঘাট নেই। কি গো সুজাতা, রাগ কারো না কেন? দেমাক হলো নাকি? কথাও কি বলা যাবে না নাকি? না, এখন দাশুবাবুদের বাড়ি যাচ্ছি। শীতল কাকাদের বাড়ি দুপুরের সময় যাব। ও, তাহলে সন্ধ্যের সময় কাদের বাড়ি যাবে? কি ব্যাপার বলো তো, এত খোঁজ নিচ্ছ যে বড়? বলি, মতলবটা কি? হায় রে দিদি, মতলব আবার কি হবে, তাই জিজ্ঞাসা করছি, বলোই না। না, সন্ধ্যাবেলা আমি কোথাও যাই না। সন্ধেটায় বাড়িতেই থাকি। মেয়েটা সারাদিন একা একা থাকে তো, সন্ধে থেকে আর কোথাও তাই যাই না। মেয়েটা আবার একটু ভয় পায় সন্ধ্যের দিকে একা একা থাকতে। তা মেয়েটার আর দোষ কি? দোষ তো তোমাদের বাস্তুর। বাড়িটা তো আর শহরের রাজপথের পাশে নয় যে সাহস করে থাকবে। বাড়ির পাশে তো একটা আস্ত বাঁশবাগান, ওইটুকু কচি মেয়ের ভয় তো লাগবেই। আবার সন্ধে হলেই যত শিয়ালের আড়ত হয় ওই বাঁশবাগানটায়। এ হুক্কা হুয়া করে তো ও হুক্কা হুয়া লাগিয়ে দেয়, একসাথে যেন 100টা শিয়াল ডেকে ওঠে। এবারে শিয়ালের ডাক শুনতে শুনতে কবে দেখবে শিয়ালগুলোর সাথে তোমরাও গলা মিলিয়েছ। সে তো হতেই পারে, কিন্তু তাহলে আবার তোমাদেরও ভয়। শুনেছি নাকি এক শিয়াল লাগলে সব শিয়াল ডেকে ওঠে। তোমরাও সাবধানে থাকো। সত্যি সুজাতা দি, তোমায় কথায় হার মানানো যাবে না। তুমি আমাকেই ঘুল খাইয়ে ছেড়ে দেবে। ঠিক আছে, কথায় হারালে কি হবে, আজ তোমায় আমি ফাঁসাবো। এই বকাতে বকাতে তোমাকে আজ আমাদের বাড়ি নিয়ে গিয়ে সব কাজ করিয়ে নেব। কাল অনেক কুটুম এসেছিল, অনেক এঁঠো বাসন পড়ে আছে, কি অত মাজবে, সব তোমাকে দিয়েই মাজাবো। এমনি কি আর এত সময় খইয়ে তোমার সাথে বক বক করছি নাকি? তা তুমি কোথায় গিয়েছিলে নাকি? হ্যাঁ গো, আমি এই দোকানের দিকেই যাচ্ছিলাম, তা তোমার সাথে দেখা হয়ে গেল। আমিও ওই কালা দাশুবাবুদের বাড়িতেই যাচ্ছিলাম, বলি একসাথেই যাই। তুমিও অন্ধ মানুষ, একসাথে গেলে তোমারও একটু সাহায্য হবে। এই তো কথা বলতে বলতে দাশুবাবুদের বাড়িতে চলেই এসেছি আমরা। চলো ভিতরে চলো। এসে গেছি? এক্ষুনি কি করে এসে গেলাম? আরে এটাই গো এটাই, আমি তো চোখে দেখেই বলছি নাকি, কথা বলতে বলতে তুমি বুঝতে পারোনি। আমরা এসে গেছি, চলো চলো দেখি, ভিতরে চলো। দাঁড়াও দাঁড়াও, তোমার ঘরে আমাকে নিয়ে যাচ্ছ কেন? দাশুবাবুদের বাড়ি যেতে 562 পা হাঁটতে হয়। এইমাত্র 411 পা হেঁটেছি। আমার সাথে চালাকি পেয়েছো না? জানি না তোমার কি বদ মতলব ছিল, তবে ভেবো না আমি চোখে দেখতে পাই না বলে আমায় তুমি ঠকাবে। ধুর, এতক্ষণ ধরে বক বক করাটাই আমার ভুল হলো। এতক্ষণে আমি নিজেই সব কাজ করে ফেলতাম। এরপর সুজাতা দাশুবাবুদের বাড়ি গিয়ে কাজ করতে থাকে। ঝাঁট দেয়, জামা কাপড় কেচে দেয়,
বাসন মাজে। তারপর সুজাতা বাবুর কাছে যায়। বাবু, আসবো? এ কি হে, আবার কাজ ছেড়ে আমার কাছে আসছে কেন? তবে কি মাইনে চাইবে নাকি? গত মাসেই মাইনেটা তো ভাবছিলাম কিছুদিন পর দেবো। না, একে কথা বলতে দেওয়া যাবে না, একে অন্য কথাই ভুলিয়ে রাখতে হবে। আসো আসো সুজাতা, আসো আসো। বলো, সব খবর ভালো তো? তোমার মেয়েটা কেমন আছে? সবাই ভালো আছে বাবু। আসলে আমি আপনাকে একটা অন্য কথা বলতে এসেছিলাম। কি অন্য কথা বলতে এসেছিলে? অন্য কথাটা আবার কি? বন্য নয় বাবু, বন্য নয়, অন্য অন্য কথা। অন্য কথা? এই মুশকিল করেছে। যা, একে তো আর আটকে রাখা যাবে না, মাহিনের কথা বলেই ছাড়বে দেখছি। আজ আমি ফতুর হলাম আর কি। বউটা সকাল সকাল 1000 টাকা গুছিয়ে নিয়ে বাপের বাড়ি চলে গেল, এখন আবার সুজাতা। আজ সবাই দেখছি আমার ঘাড় ভেঙে নিল। বাবু, আমার গত মাসের মাইনেটা বাকি আছে। আর বাবু, আমার মাইনেটা একটু বাড়াবেন, তাহলে খুব ভালো হয়। কি বললি? মাইনেটা ছাড়বো? কি পাগলের মতো কথা বলছিস? ছাড়াতে বলিনি, বলছি বাড়াবেন একটু। কি মাইনে বাড়াবার কথা বলছিস? বলি তুই বললি কি করে? তুই তো চোখে দেখতেও পাস না, ওই তমন কাজ করিস, আবার মাইনে বাড়াবে? যা যা, ওইসব এখন হবে না। কিন্তু বাবু, আমি যে অন্ধ, তাতে তো আমার কাজ করতে কোনো অসুবিধা হয় না। সব কাজ তো ঠিকঠাকই করি। ওসব আমি জানি না, ওসব এখন হবে না। ঠিক আছে, তাহলে গত মাসের মাহিনেটা অন্তত দিন। কি গত মাসের মানেটা কি? আমি তোর গত মাসের মাইনে বাকি রেখেছি? এই এক মাসেরই তো বাকি আছে। এই 1কে 100 করা মানুষগুলোই পাড়ায় নিন্দে করে বেড়ায় আমাদের নামে। এই নে তোর টাকা, এখন তুই যা এখান থেকে। আমার দিনটাই আজকে খারাপ করে দিল সবাই। কিরে পুঁটি, কি করছিস? বাবা ঘরে তো নেই, গেল কোথায় মেয়েটা? পুঁটি, এই পুঁটি, কোথায় গেলি রে? সাড়া দে না মা। মা, আমি এখানে। রান্নাঘর থেকে আওয়াজটা এলো না? রান্নাঘরে কি করছে মেয়েটা? তুই কি ভাত চাপিয়েছিস নাকি রে? হ্যাঁ মা। ওট ওঠ, তুই পারিস নাকি এইসব করতে? এক্ষুনি হাতে পায়ে গরম ভাতের ফ্যান ফেলে দিয়ে ফোসকা বাঁধাবি। তোকে এইসব কে করতে বলেছে বল? তাই কি করব? সে কোন সকালে তুমি বেরিয়েছো, এই সন্ধেবেলা তুমি আসছো। তোমার কত পরিশ্রম হয় বলো তো? তাই তো একটু রান্না করে রাখছিলাম। ঠিক আছে, আর গিন্নিপনা করতে হবে না, খেয়ে শুয়ে পড়বি চল। এরপর পুঁটি আর সুজাতা খেয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর সুজাতার ঘুম ভেঙে যায়। ওফ, আজ যেন কি ভ্যাপসা অস্বস্তিকর একটা গরম। একটু গাছের পাতাও নড়ছে না, হাওয়াও নেই। যাই, একটু বাইরে উঠোনটায় গিয়ে খোলা আকাশটার নিচে বসি, যদি একটু শরীরটা ঠান্ডা হয়। সুজাতা উঠোনে বসে হাত পাখা দিয়ে হাওয়া খেতে থাকে। হঠাৎ তার কানে কিসের একটা শব্দ আসে। প্রথমে সে ভালো করে বুঝতে পারে না। শিয়াল ডাকার শব্দে আওয়াজটাও চাপা পড়েছিল, কিন্তু ক্রমশই আওয়াজটা কেমন জোরে আসছে। একটা সময় আওয়াজটা এক জায়গায় থেমে যায়। কি ব্যাপার? এটা কিসের আওয়াজ? এই আওয়াজটা তো চেনা নয়। এর আগে কখনো এমন আওয়াজ শুনেছি বলে মনে হয় না তো। না না, আমি নিশ্চিত এই পুরো নতুন আওয়াজ। মনে হচ্ছে চণ্ডী খুড়োদের ওই বাঁশ বাগানটা থেকে আওয়াজটা আসছে। একবার গিয়ে দেখবো? না না, মেয়েটাও তো ঘরে একা ঘুমাচ্ছে, যাওয়াটা ঠিক হবে না। না না, ঘরটা এঁটে দিয়ে একবার যাই, এক্ষুনি চলে আসবো। না না, মনে হচ্ছে আওয়াজটা চণ্ডী খুড়োদের বাঁশ বাগান থেকে নয়, পাশের মাঠটা থেকে আসছে।
কি আশ্চর্য, আমি এতক্ষণ খেয়ালই করিনি শিয়ালগুলো আর ডাকছে না। এই অদ্ভুত আওয়াজটাই কেবল শোনা যাচ্ছে। এরপর সুজাতা যেখানে গেল সেখানে একটা আলোক রশ্মি পড়েছিল। সেই আলোক তরঙ্গ সুজাতার উপর লাগতেই সুজাতার দুই চোখ ম্যাজিকের মতো ভালো হয়ে গেল। সে সব দেখতে পায় এক অদ্ভুত ধরনের যন্ত্র। আর সেই সব দৃশ্য দেখে সে খুব ভয় পেয়ে যায়। ভয় পেয়ে ছুটে পালায় বাঁশবাগানটার ভিতরে। নিজেকে বাঁশ গাছের আড়ালে লুকিয়ে রাখতে চাইল সুজাতা। কিন্তু কি আশ্চর্য, বাঁশ গাছের আড়াল থেকে সুজাতা দেখতে পেল সেই যন্ত্রটা থেকে একটা অদ্ভুত ধরনের প্রাণী বেরিয়ে আসছে। আর দূর থেকেও সে সুজাতাকে দেখতে পেয়ে সেই প্রাণীটা সুজাতার কাছে এগিয়ে এলো। আমি ভিন গ্রহের প্রাণী। আমার যন্ত্র খারাপ হয়ে যাবার কারণে আমি ভুল করে পৃথিবীতে চলে এসেছি। কিন্তু পৃথিবীর বুকে পা রাখার সঙ্গে সঙ্গে আমার যন্ত্র নির্দেশ দিল পৃথিবীর মানুষই এই যন্ত্র সারিয়ে দিতে আমায় সাহায্য করবে। আমি মানুষের কোনো ক্ষতি করতে এখানে আসিনি। বেশ, বলো আমি তোমায় কিভাবে সাহায্য করতে পারি? আমার সাথে চলো ওখানে। আমি আমার যন্ত্রটা ঠিক করব। তুমি আমার পাশে দাঁড়াবে। পৃথিবীর মানুষের এমন এক শক্তি আছে যে মানুষ যদি আমাদের পাশে দাঁড়ায়, আমাদের বুদ্ধি তাহলে 12 গুণ হারে কাজ করতে থাকবে। আমি চাইব তুমি আমায় সেই সাহায্য করবে। আমায় দিয়ে যদি তোমার কোনো উপকার হয় তাহলে আমি নিশ্চয়ই করব। চলো যাই। এরপর তারা সেই যন্ত্রটির কাছে যায় আর সেই প্রাণীটি তার যন্ত্রটি সারিয়ে ফেলে কিছুক্ষণের মধ্যেই। এই যন্ত্রটি সারাতে তোমাদের দিনের হিসাবে আমার একার করতে 5 দিন লাগতো, কিন্তু মানুষের সাহায্য পাওয়ায় তোমাদের সময়ের হিসাবে মাত্র 2 সেকেন্ড লাগলো। ধন্যবাদ বন্ধু, তুমি আমার খুব বড় উপকার করলে। তুমিও আজ আমার অনেক বড় উপকার করেছো। জানি তুমি অন্ধ ছিলে, তোমার চোখ এই আলোক তরঙ্গতে ভালো হয়ে গেছে। তুমি কি করে জানলে? আমি সব জানি। পৃথিবীতে পা রাখার সঙ্গে সঙ্গে আমি এবং আমার গ্রহের সমস্ত প্রাণী, পৃথিবীর সমস্ত মানুষের সব তথ্য পেয়ে গেছে। আমাদের তরঙ্গ সে তথ্য আমায় পাঠিয়েছে। তুমি সুজাতা, তোমার এক মেয়ে আছে, তার নাম পুঁটি। হ্যাঁ তো, আমার মেয়ের নাম পুঁটি তো। আচ্ছা, তুমি এই যন্ত্রটা নিয়ে চলে যাবার সাথে সাথে কি আমার চোখ আবার আগের মতো অন্ধ হয়ে যাবে? আমি কি আর কিছুই দেখতে পাবো না? না, তুমি আর অন্ধ হবে না। তুমি আমার উপকার করেছ, আমিও তোমার উপকার করে দিলাম। আমি তোমার বন্ধু হলাম। তাই? কিন্তু এত কথা বললাম, তোমার নামটাই তো জানা হলো না। তোমার কথা তো
আমি আমার মেয়েকে বলবো। আচ্ছা, তোমাদের গ্রহেতে কি কারো নাম নেই? আছে, আমার নাম টিং পু হিং লু। ওই নামে আমাকে তুমি ডাকতে পারো। ও বাবা, কি বড় নাম গো তোমার! আমি তো বলতেই পারবো না অমন নাম, কিন্তু নামে আর কি এসে যায়। আমরা বন্ধু হলাম, কিন্তু তোমার যন্ত্র তো ভালো হয়ে গেছে। তুমি কি আর এই পৃথিবীতে কখনো আসবে? আসবো। এই পৃথিবী আমার এবং আমার বন্ধুদের ভালো লেগেছে। তারা তথ্য পাঠিয়েছে, খুব শীঘ্রই তারাও এই পৃথিবীতে আসতে চায়। এই পৃথিবীর মানুষ, গাছ, নদী, পর্বত, বাতাস খুব ভালো। আমরা খুব তাড়াতাড়ি আবার পৃথিবীতে আসব, তবে সেদিন আর পথ ভুল করে বা যন্ত্র সারাতে নয়, তোমাদের সাথে বন্ধুত্ব করতে। আজ আসি। বাই 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 বাই। তারপর সেই প্রাণীটি যন্ত্রটিতে করে আকাশে উড়ে গেল। সুজাতা অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকলো।